এর ক্লাসে আমরা বাংলা পেডাগজির কিছু প্রশ্ন আলোচনা করব, যে প্রশ্নগুলো হচ্ছে নেগেটিভ কোয়েশ্চন, নাবোধক প্রশ্ন। আজকের এই ক্লাসটা হচ্ছে সম্পূর্ণ নাবোধক। যেমন দেখুন, এখানে দেখুন ডাজ নট অ্যাপ্লাই, নিচের কোনটা এখানে প্রযোজ্য নয়। আরেকটা প্রশ্ন আছে, দেখুন প্রতিভাবান হওয়ার লক্ষণ নয়, নট এ সাইন। তো এটা বাইল্যাঙ্গুয়েল আছে, আপনারা সেটা ইংরেজি প্যাডাগজিতেও কাজে লাগবে, বাংলা প্যাডাগজিতেও কাজে লাগবে, অন্যান্য সাবজেক্টও কাজে লাগবে। গুরুত্বপূর্ণ ক্লাস হতে চলেছে এবং এই ধরনের প্রশ্ন কিন্তু আমাদের পরীক্ষায় আমরা বেশ দেখতে পাই যে নিচের কোনটা সত্য নয়, নিচের কোনটি প্রযোজ্য নয়। এক্ষেত্রে আমরা আজকের একটা ক্লাস খুব গুরুত্বপূর্ণ, দেখতে থাকুন। শিক্ষার অধিকার আইন 2009 এটা প্রযোজ্য নয়। শিশুদের নিয়মিত উপস্থিতি, কেন ভাই? নিয়মিত উপস্থিতি তো শিক্ষার অধিকার আইনে বলেছে, কারণ শিশুরা নিয়মিত উপস্থিত হতে হবে। প্রতিবন্ধী শিশু, চিলড্রেন উইথ ডিসেবিলিটিস, যে সকল শিশুরা প্রতিবন্ধী রয়েছে সবাইকে ইনক্লুসিভ এডুকেশনের মাধ্যমে শিক্ষার অধিকার আইন 2009 বলেছে যে সবাইকে সমান শিক্ষা দিতে হবে এবং 6 থেকে 14 বছর বয়স্ক যত শিশু আছে সবাইকে বাধ্যতামূলক শিক্ষাদান দিতে হবে, এটা আরটি অ্যাক্ট 2009 বলেছে। কিন্তু 14 থেকে 18 কিন্তু বলা হয়নি। শিশুদের চিলড্রেন ইন দ্য এজ গ্রুপ অফ 14 to 18, শিশুদের মধ্যে বয়স 14 থেকে 18, এটা আরটি অ্যাক্টের মধ্যে পড়ছে না। আরটি অ্যাক্টের মধ্যে যে শিশুদের বয়সের কথা বলা হয়েছে এটা আছে 6 থেকে 14 বছর। তো তার মানে কারেক্ট আনসার এখানে অপশন নাম্বার সি, কারণ নিচের কোনটা প্রযোজ্য নয় বলেছে, সুতরাং এটা এই ক্ষেত্রে হবে কি কারেক্ট আনসার। নিচের কোনটি প্রতিভাবান হওয়ার লক্ষণ নয়, মানে গিফটেড চিলড্রেন বা ট্যালেন্টেড চিলড্রেন নিচের কোনটা নয়? কৌতূহল বা কিউরিওসিটি, অন্যদের সঙ্গে মারামারি, অনন্যতার মধ্যে অভিব্যক্তি, না ধারণার সৃজনশীলতা? তো প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু আমরা এক এক করে আমরা কন্টিনিউ করেছি। আমরা ডিসেম্বরের 1 তারিখ থেকে ডিসেম্বরের 25 ডিসেম্বর পর্যন্ত আমরা ক্লাস আমাদের কন্টিনিউ চলছে, যে প্রত্যেকটা 25টা টপিক আমরা এক একটা টপিকের কনসেপ্ট আমরা ক্লাস নাম্বার 1, ক্লাস নাম্বার 2, ক্লাস নাম্বার 3 দেওয়া আছে। আপনারা দেখে না থাকলে ভিডিওর প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারেন। ক্লিয়ার ভাই? তো এবার এই যে প্রশ্নটা, নিচের কোনটা ট্যালেন্টেড যে ছাত্র, এই ট্যালেন্টেডের ক্ষেত্রে লক্ষণ নয়? তো ট্যালেন্টেডরা কি হয়? কিউরিওসিটি, তাদের মধ্যে কৌতূহল থাকে, নতুন কিছু আবিষ্কার করবে এই ধরনের চিন্তাধারা থাকে, তাদের মধ্যে এক্সপ্রেশনের একটা ইউনিক আইডিয়া থাকে যে আমি নতুন কিছু একটা বানাবো, এটা তার মধ্যে থাকে। তার মধ্যে একটা ক্রিয়েটিভিটি থাকে, ধারণার সৃজনশীলতা তার মধ্যে থাকছে। কিন্তু যখনই প্রতিভাবান শিশুরা কিন্তু কখনো ভাই মারামারি করে না, অন্যদের সঙ্গে মারামারি তারা কখনো করে না, সুতরাং ফাইটিং উইথ আদার্স এটা এই ক্ষেত্রে সত্য নয়। তো কারেক্ট আনসার অপশন নাম্বার বি এই ক্ষেত্রে কারেক্ট আনসার। নিচের কোনটি ভাষার বিকাশকে প্রভাবিত করে না? নিচের কোনটি ভাষার বিকাশকে প্রভাবিত করে না? এটা আমরা দেখতে হবে। পরিপক্কতা, স্বাস্থ্য, প্রেরণা, নাকি উচ্চতা বা ওজন? এই ক্ষেত্রে কোয়েশ্চেন নাম্বার 3। ম্যাচুরিটি সঙ্গে ভাষার একটা সম্পর্ক আছে, স্বাস্থ্যের সঙ্গে ভাষার একটা সম্পর্ক আছে। কিভাবে আপনারা বলবেন? তার স্বাস্থ্য যদি ভালো হয়, সে যদি সুখে থাকে, বা সুখে থাকে বলতে শারীরিকভাবে যদি সুস্থ থাকে, তাহলে তার ভাষার বিকাশ, সঠিকভাবে কথা বলতে পারবে, সঠিকভাবে সে রাগান্বিত না হয়ে সুন্দরভাবে কথা বলতে পারবে, ভাষার বিকাশটা হবে। মোটিভেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু উচ্চতা বা ওজন এখানে ভাষা বিকাশে কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে না। উচ্চতা 4 ফুট হলেও যা, আর উচ্চতা 6 ফুট হলেও তা। 4 ফুট হোক আর 6 ফুট হোক এটা কোনো ব্যাপার না, তার ভাষা বিকাশ এখানে এটা প্রভাবিত করবেন না। ক্লিয়ার ভাই? চরিত্র গঠনের জন্য কোন কারক বা ফ্যাক্টর এখানে সহায়ক নয়? চরিত্র গঠনের জন্য কোন কারকটা এখানে সহায়ক হচ্ছে না? অভ্যাস, ইচ্ছা, অনুকরণ, নাকি নির্দেশ? তো চরিত্র গঠনের জন্য আমাদের একটা ভালো অভ্যাস থাকা দরকার, ঠিক আছে ভাই? ভালো ডিজায়ার, ভালো একটা ইচ্ছা থাকা দরকার, ভালো ভালো জিনিস আমাদের অনুকরণ করতে হবে, ইমিটেশন করতে হবে। কিন্তু ইনস্ট্রাকশন এই ক্ষেত্রে কোনো ভূমিকা পালন করে না। আমি কাউকে ইনস্ট্রাকশন দিয়ে আমি কার চরিত্র গঠন করতে পারি না, যদি সে নিজে থেকে যদি সে তার চরিত্র গঠন করতে না চায়। ক্লিয়ার? নিচের কোনটি শিশুদের সৃজনশীলতা বিকাশে সহায়ক নয়? ক্রিয়েটিভিটি, ওয়াই ক্রিয়েটিভিটি। খেলা, গেমস, বক্তৃতা, তারপর হচ্ছে গল্প লিখন, নাকি কনস্ট্রাকশন রিলেটেড অ্যাক্টিভিটিস, নির্মাণ সম্পর্কিত কার্যক্রম? ক্রিয়েটিভিটি। এখানে দেখুন, গেমের মধ্যেও কিন্তু আমরা ক্রিয়েটিভিটি করতে পারি,
বক্তৃতা যখন দেই তখনও কিন্তু আমরা ক্রিয়েটিভিটি করি, ক্রিয়েটিভিটি তো রয়েছে। স্টোরি টেলিং, গল্প যখন আমরা লিখি তখন তো নিজে যখন গল্প লিখবো নিজের সৃজনশীলতা থাকবেই, কিন্তু কনস্ট্রাকশন রিলেটেড অ্যাক্টিভিটি যখন করব তখন সেখানে ক্রিয়েটিভিটি থাকবে না, কারণ একজন ডিজাইন দিয়ে দেবে, একজন আমাকে বলে দেবে যে তুমি ওইটা বানাও, এইভাবে বানাও, এইটা বানাও, তুমি এইভাবে বানাও। যখন আমাকে বললো তখন আমি তার দেওয়া ফর্মুলা ইউজ করে আমি বানাবো, তার সিস্টেম মতে বানাবো। এখানে আমি নিজের কিছু ইউনিক, আমি নিজে থেকে কিছু তৈরি করছি না। দ্যাট ইজ কল এটা সৃজনশীলতা বিকাশে সহায়ক নয়। কনস্ট্রাকশন উইথ অ্যাক্টিভিটিস এই ক্ষেত্রে হবে কি কারেক্ট আনসার। যে কারক বা ফ্যাক্টর মানসিক বিকাশ প্রভাবিত করে না, মানসিক বিকাশকে প্রভাবিত করে না কোনটি? পারিবারিক পরিবেশ, ধর্মীয় পরিবেশ, পরিবারের সামাজিক অবস্থা, না পরিবারের অর্থনৈতিক অবস্থা? মানসিক বিকাশ, মেন্টাল। তো মেন্টাল বিকাশ হতে গেলে আমাদের পরিবারের, আমাদের একটা ফ্যামিলি তো প্রথমে থাকবে, প্রাইমারি এজেন্ট অফ সোশিয়ালাইজেশন, যার কারণে আমাদের যে মেন্টাল বিকাশ, মেন্টাল ডেভেলপমেন্ট আমাদের পারিবারিক থেকে হয়। সোশ্যাল স্ট্যাটাস যদি ভালো থাকে তাহলে আমার মানসিক বিকাশটা ভালো হবে। ইকোনমিক স্ট্যাটাস থাকলে আমি দুশ্চিন্তা থেকে আমি রক্ষা পাবো। কিন্তু এখানে ধর্মীয় পরিবেশ এখানে কোনো কথা নয়। ক্লিয়ার ভাই? ধর্মীয় পরিবেশ এখানে কোনো কিছু আসছে না, সুতরাং কারেক্ট আনসার ধর্মীয় পরিবেশ। যেটি উদ্যমী বন্ধুত্বপূর্ণ শিশুর বৈশিষ্ট্য নয়, হুইচ ইজ নট এ ক্যারেক্টারিস্টিক্স অফ এনার্জেটিক ফ্রেন্ডলি চাইল্ড। এনার্জেটিক মানে উদ্যমী বন্ধুত্বপূর্ণ, যেটা বৈশিষ্ট্য। কোয়েশ্চেন নাম্বার 7। এই ক্ষেত্রে কারেক্ট আনসার হবে চিরফুল, সোশ্যাল, ইজিলি ইরিটেটেড, হাই লেভেল অফ এনার্জি। এই ক্ষেত্রে কারেক্ট আনসার কি হবে আপনারা বুঝতে পারছেন। এটা কারেক্ট আনসার হবে আমাদের ইজিলি ইরিটেটেড বা সহজেই বিরক্ত। যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা, ভালো বন্ধু, সবচেয়ে ভালো মানের যে বন্ধু, সে কি হয় না, সে সবসময় আমার সঙ্গে আনন্দ করতে ভালোবাসে, সে সোশিয়াল হয়, তার মধ্যে হাই লেভেল অফ এনার্জি থাকে, কিন্তু সে সহজেই কি হয় না, বিরক্ত হয় না। তো সহজেই বিরক্ত এটা নেগেটিভ, আর নেগেটিভের আনসার সবসময় কি হবে ভাই? নেগেটিভ হবে, এটা আমাদের মাথায় রাখতে হবে। নিচের কোনটি গঠনমূলক মূল্যায়নের উপকরণ নয়? এখানে ফরমেটিভ অ্যাসেসমেন্টের কথা বলা হয়েছে। নিচের কোনটি ফরমেটিভ অ্যাসেসমেন্ট নয়? নিচের কোনটি গঠনমূলক মূল্যায়নের ক্ষেত্রে নয়? মৌখিক প্রশ্ন, মেয়াদি পরীক্ষা, কুইজ এন্ড গেমস, না অ্যাসাইনমেন্ট? এই ক্ষেত্রে কারেক্ট আনসার হবে মেয়াদি পরীক্ষা বা টার্ম টেস্ট। তো টার্ম টেস্ট মানে কি? এটা হচ্ছে আমাদের সামেটিভ অ্যাসেসমেন্ট, যেটা হয় আমাদের এন্ড অফ দ্য ইয়ার। ঠিক আছে ভাই? তো এন্ড অফ দ্য ইয়ারে আমাদের যে টেস্টটা হবে এটা হবে কি মেয়াদি পরীক্ষা বা টার্ম টেস্ট। এটাকে আমরা বলতে পারি সামেটিভ অ্যাসেসমেন্ট। তো এটা আমাদের ফরমেটিভ অ্যাসেসমেন্ট নয়। বাকি মৌখিক প্রশ্নের মাধ্যমে আমরা ফরমেটিভ করতে পারি, কুইজ এন্ড গেমের মাধ্যমে করতে পারি, বা অ্যাসাইনমেন্টের মাধ্যমে আমরা করতে পারি। ক্লিয়ার? তারপর একজন শিক্ষক শিক্ষার্থীর মানসিক বিকাশের জ্ঞান অর্জন করে কি পরিকল্পনা করতে পারেন না? তিনি এখানে কি করতে যাচ্ছেন? তিনি এখানে তার মানসিক যে বিকাশের জ্ঞানটা অর্জন করাতে চাইছেন। এখানে পাঠ্যক্রম আমার লাগবে, কারিকুলাম তো লাগবে, টিচিং মেথডও লাগবে, সিলেকশন সাবজেক্ট লাগবে, কিন্তু মানসিক বিকাশের জন্য তার ফিজিক্যাল ডেভেলপমেন্টের প্রয়োজন হয় না। মানসিক বিকাশ হতে গেলে তার ফিজিক্যাল ডেভেলপমেন্ট, সে ফিজিক্যালি অনেক শক্তিশালী হলে তার যে মানসিক বিকাশ হবে, আর ফিজিক্যালি সে যদি একটু উইক হয় সেক্ষেত্রে মানসিক হবে না, এরকম কোনো কথা নয়। সুতরাং অপশন নাম্বার ডি এই ক্ষেত্রে হয়ে গেল কি কারেক্ট আনসার। নিচের কোনটি প্রকল্প সাহায্য হিসাবে বিবেচিত হয় না? প্রজেক্ট এইড। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট কনসিডারেড এ প্রজেক্ট এইড? স্লাইড প্রজেক্টর, ওভারহেড প্রজেক্টর, কৃষ্ণফলক, নাকি এপিডিয়াস্কোপ? এটা কারেক্ট আনসার আমাদের হবে। এখানে দেখতে পাচ্ছেন প্রজেক্ট মানে একটা প্রজেক্টর, এইডস যেটা বলা হয়, কিন্তু ব্ল্যাকবোর্ড কিংবা কৃষ্ণফলক কিন্তু কোনো প্রজেক্টর নয় বা কোনো প্রজেক্ট এইড নয়। এটা হচ্ছে একটা সাধারণ টিএলএম হিসাবে আমরা ব্যবহার করতে পারি, টিচিং লার্নিং ম্যাটেরিয়াল হিসেবে ব্যবহার করা যায়। সুতরাং এই ক্ষেত্রে কারেক্ট আনসার হচ্ছে অপশন নাম্বার সি। নিচের কোনটি ভালো অর্জন পরীক্ষার বৈশিষ্ট্য নয়? গুড অ্যাচিভমেন্ট। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ ক্যারেক্টারিস্টিক্স অফ এ গুড অ্যাচিভমেন্ট টেস্ট? গুড, একটা ভালো অ্যাচিভমেন্ট হতে গেলে, ভালো যে কোনো কিছু হতে গেলে এটা বৈধ থাকতে হবে, একটা রিলেটেবিলিটি থাকতে হবে, একটা অবজেক্টিভ, কিন্তু অস্পষ্টতা। সবসময় আমরা কি করি,
ভালো কিছু যখনই হবে, একটা মাথায় রাখুন, যখনই আমরা ভালো করব, ভালো করতে গেলে প্রত্যেকটা জিনিস আমার স্পষ্ট হওয়া চাই। যেমন ধরুন আপনার হাতের লেখা, হাতের লেখা যদি ভালো হাতের লেখা হয়, তাহলে হাতের লেখাটা কি হতে হবে? স্পষ্ট হতে হবে। আর ভালো লেখা, হাতের লেখা যদি মানে যদি অস্পষ্ট হয়, তাহলে সেটাকে আমরা ভালো হাতের লেখা বলবো? মানে গুড অ্যাচিভমেন্ট বলবো না। তার মানে অস্পষ্টতা এখানে নয়। সুতরাং কারেক্ট অ্যান্সার নট কি? অস্পষ্টতা। নিচের কোনটি শিক্ষার্থীদের শিখন অসুবিধার বৈশিষ্ট্য নয়? হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ ক্যারেক্টারিস্টিক্স অফ স্টুডেন্ট উইথ লার্নিং ডিফিকাল্টিস? সংক্ষিপ্ত মনোযোগ বা কোনো কিছু মনোযোগ দিতে পারা, সাধারণ শিক্ষা প্রেরণা বা স্বাভাবিক শিক্ষার প্রেরণা, বিমূর্ত ধারণা বুঝতে অসুবিধা, সমস্যা সমাধান। এখানে বলেছে শিক্ষণ অসুবিধার বৈশিষ্ট্য নয়। তো খুব কম সময় মনোযোগ দিতে পারে, এটা তো তার একটা অসুবিধা। বিমূর্ত ধারণা বুঝতে পারে না, বুঝতে অসুবিধা, এটা তার অসুবিধা। সমস্যার সমাধান করতে পারে না, এটা তার একটা অসুবিধা। কিন্তু সাধারণ শিক্ষা প্রেরণা বা স্বাভাবিক শিক্ষার যেটা মোটিভেশন, এটা তো তার মধ্যে রয়েছে। সুতরাং এটা তোমার অসুবিধা নয়। তো এখানে বলেছে অসুবিধা নয় কোনটি? তো অসুবিধা নয় হচ্ছে অপশন নাম্বার বি। কোয়েশ্চেন নাম্বার 13, নিচের কোনটি প্রতিভাধর শিশুর বৈশিষ্ট্য নয়? আগে যে বলেছিলাম গিফটেড চাইল্ড, হুইচ ইজ নট এ ক্যারেক্টারিস্টিক্স অফ চাইল্ড উইথ গিফটনেস। একদম সর্বশেষ কোয়েশ্চন, প্রতিশ্রুতি উচ্চ স্তরের, যারা প্রতিভাধর শিশু থাকে, গিফটেড চাইল্ড থাকে, তাদের প্রতিশ্রুতিটা হাই লেভেল অফ কমিটমেন্ট থাকে। তারা কাজ পছন্দ করে, স্বাধীনভাবে কাজের উপর তারা নিজে নিজে কাজ করতে পছন্দ করে, এটাও ঠিক আছে। সমস্যার সমাধান করার পর একাধিক বিকল্প শনাক্ত করার ক্ষমতা, যে এইভাবে আমরা যদি না করে অন্যভাবে করি তাহলে কাজটা কিভাবে হতো, এই ধরনের অপশন তারা রাখে। কিন্তু একটি কাজ তারা বারবার করে না, তার পরিবর্তে তারা অনেকগুলো কাজ অনেকবার করে। যেমন একটা কাজ একবার করলো, তারপর ওই কাজটাকে তারা আরেকভাবে করবো যদি চায়, কিন্তু একই কাজ একইভাবে তারা বারবার করে না, এই ব্যাকুলতা তারা রাখে না। সুতরাং এটা বৈশিষ্ট্য নয় হচ্ছে অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট আনসার। তো এই ধরনের নেগেটিভ কোয়েশ্চন কিন্তু আপনারা পরীক্ষায় অনেকগুলো পাবেন। তো আজকে আমরা একটা ঝলক দেখালাম, তো তার পরবর্তীতে এই ধরনের আরো কিছু প্রশ্ন আমরা নিয়ে আসবো আপনাদের জন্য। সাথে থাকুন। এবং আজকের এই 13টার মধ্যে কার কতটা প্রশ্ন কারেক্ট হলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে আমাদের জানাবেন। ঠিক আছে ভাই? তো এই পর্যন্ত আজকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ। ভালো থাকবেন। জয় হিন্দ।